হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ৬১তম অধ্যায় শ্রী ভগবানের ইন্দ্রপ্রস্থে গমন শ্রবণ করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে দেবশ্রী নারদের বক্তব্য শ্রবণ করে এবং সভা ও ভগবান শ্রীকৃষ্ণের উভয়ের মতামত হৃদয়ঙ্গম করে মহামতি উদ্ধব বললেন। শ্রী উদ্ধব বললেন, হে প্রভু, মুনিবার যেমন উপদেশ প্রদান করেছেন সেই মতো আপনার আত্মীয়কে তার রাজস্ব যোগ্য সম্পাদনের পরিকল্পনা পূরণের জন্য আপনার সাহায্য করা উচিত, এবং যেসব রাজারা আপনার আশ্রয় প্রার্থী আপনার তাদেরও রক্ষা করা উচিত। হে সর্বশক্তিমান, তিনিই কেবল রাজসৌযোগ্য সম্পাদন করতে পারেন যিনি দিকমণ্ডলের সকল বিপক্ষকে জয় করেছেন। এইভাবে জরাসন্ধকে জয় করলে আমার মতে উভয় উদ্দেশ্যই সাধিত হবে। এই সিদ্ধান্তের ফলে আমাদের মহা লাভ হবে এবং আপনি রাজাদের রক্ষা করবেন। এইভাবে হে গোবিন্দ, আপনার মহিমা কীর্তিত হবে। অপরাজেয় রাজা জরাসন্ধ 10,000 হাতির সমান শক্তিশালী। প্রকৃতপক্ষে অন্যান্য শক্তিশালী যোদ্ধারা তাকে পরাজিত করতে পারে না, কেবলমাত্র ভীম তার শক্তির সমান। যখন সে তার অক্ষয়ণী সেনার সঙ্গে থাকবে তখন তাকে পরাজিত করা যাবে না, সে একক রথের ক্রীড়ায় পরাজিত হবে। এখন জরাসন্ধ ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি এতটাই অনুরক্ত যে সে কখনো ব্রাহ্মণদের প্রার্থনা প্রত্যাখ্যান করে না। এক ব্রাহ্মণের ছদ্মবেশে ভীম তার কাছে যাবেন এবং ভিক্ষা করবেন। এইভাবে তিনি জরাসন্ধের সঙ্গে একক যুদ্ধের সুযোগ পাবেন এবং আপনার উপস্থিতিতে ভীম নিঃসন্দেহে তাকে বধ করবেন। ব্রহ্মা এবং শিব ও জগৎ সৃষ্টি ও সংহারে আপনার যন্ত্ররূপে কাজ করেন মাত্র। হে ভগবান, শেষ পর্যন্ত তা আপনার কালরূপ অরূপতা দ্বারাই সাধিত হয়। কিভাবে আপনি বন্দী রাজাদের দেবী সুলভ পত্নীদের সমস্ত পতিদের শত্রুকে বধ করে তাদের উদ্ধার করবেন, আপনার সেই মহৎ কর্ম বিষয়ে তাদের ঘরে গান হবে, গোপীরাও আপনার মহিমা কীর্তন করবে। কিভাবে আপনি গজেন্দ্র শত্রুকে, জনকন্যা সীতার শত্রুকে এবং আপনার নিজ মাতা ও পিতার শত্রুকেও নিধন করেছিলেন, তেমনিভাবে আপনার আশ্রয়রত ঋষিরাও আপনার মহিমা কীর্তন করবে, যেমন আমরা সবাই করছি। হে কৃষ্ণ, জরাসন্ধের নিধন যা নিশ্চিতভাবে তার অতীত পাপকর্মের ফল, তা গভীর মঙ্গল সাধন করবে। প্রকৃতপক্ষে আপনার ইচ্ছা এই যজ্ঞানুষ্ঠানকে সম্ভব করে তুলবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, দেবশ্রী নারদ, বিদ্য যাদবগণ এবং শ্রীকৃষ্ণ সকলেই উদ্ধবের সামগ্রিকভাবে মঙ্গলজনক ও যুক্তিযুক্ত প্রস্তাবটিকে স্বাগত জানালেন। সর্বশক্তিমান ভগবান দেবকী নন্দন যাত্রার জন্য তার গুরুজনদের কাছে অনুমতি প্রার্থনা করলেন। তারপর তিনি দারুক ও জৈত্র প্রমুখ তার ভৃত্যদের প্রস্থানের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিলেন। হে শত্রু বিনাশন, শ্রীকৃষ্ণ প্রথমে তার স্ত্রী পুত্রদের এবং পোশাক পরিচ্ছদের যাত্রার আয়োজন করে এবং শঙ্কর্ষণ ও রাজা উগ্রসেনের কাছ থেকে বিদায় গ্রহণ করে তার সারথীর নিয়ে আসা রথে আরোহণ করলেন। সেখানে গরুড়ের প্রতীকচিহ্ন পতাকা উঠছিল। আকাশের সমস্ত দিক মৃদঙ্গ, ভেরি, দুন্দুবি, শঙ্খ ও গৌমুখের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে উঠলে শ্রীকৃষ্ণ তার যাত্রায় নির্গত হলেন। তার সৈন্যবাহিনীর রথ, হস্তি, পদাতিক ও অশ্বারী সৈন্যদের তিনি সঙ্গে নিয়েছিলেন এবং তার দুর্দর্শ রক্ষী দ্বারা চতুর্দিকে পরিবেষ্টিত হয়েছিলেন। ভগবান অচ্যুতের বিশ্বস্ত মহিষীরা তাদের সন্তানদের নিয়ে শক্তিমান বাহক বাহিত স্বর্ণশিবিকায় শ্রী ভগবানের অনুগমন করলেন। রানীরা সুন্দর বস্ত্রাদি, অলঙ্কার, সুগন্ধি তেল ও ফুলের মালায় সুসজ্জিত হয়েছিলেন এবং ঢাল তরোয়ালধারী সৈন্যগণ তাদের পরিবেষ্টন করেছিল। সকল বিষয়ে সুন্দরভাবে সজ্জিতা রমণীরা, রাজকীয় গৃহস্থালীর পরিচায়িকা এবং বারবণিতারাও সঙ্গে যাচ্ছিল। তারা পালকি, উট, গো, মহিষ, গর্দভ, গাদাঘোড়া, শকট ও হাতিতে আরোহণ করেছিলেন। তাদের যানগুলি সম্পূর্ণরূপে তাঁবু, কম্বল, বস্ত্র ও যাত্রার জন্য অন্যান্য সরঞ্জামে বোঝাই ছিল। শ্রী ভগবানের সৈন্যবাহিনী রাজছত্র, চামর ও প্রচুর উড্ডীয়মান পতাকা সহ পতাকা দণ্ডে সজ্জিত হলো। সৈন্যদের ক্ষুরধার অস্ত্রশস্ত্র, অলঙ্কার, শিরস্থান ও বর্মে উজ্জ্বলরূপে সূর্যকিরণ প্রতিফলিত হচ্ছিল। এইভাবে তুমুল কোলাহলের মাঝে শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনীকে ক্ষুব্ধ তরঙ্গ ও তিমিঙ্গিল মৎস্যময় এক সমুদ্রের মতো মনে হচ্ছিল। যদুপতি শ্রীকৃষ্ণ দ্বারা সম্মানিত নারদ মুনি শ্রী ভগবানকে প্রণাম নিবেদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের সন্দর্শনে নারদের সকল ইন্দ্রিয় তৃপ্ত হয়েছিল। এভাবে শ্রী ভগবানের সিদ্ধান্ত শ্রবণ করে এবং তার দ্বারা পূজিত হয়ে নারদ দৃঢ়ভাবে তাকে হৃদয়ঙ্গম করে আকাশমার্গে প্রস্থান করলেন। রাজাদের পাঠানো দূতকে মধুর বচনে সম্বোধন করে শ্রী ভগবান বললেন, হে দূত, তোমার মঙ্গল হোক। আমি মগধরাজকে নিধনের আয়োজন করব, সুতরাং ভয় করো না। এইভাবে সম্বোধিত হয়ে দূত প্রস্থান করল এবং শ্রী ভগবানের বার্তা যথাযথভাবে রাজাদের কাছে বর্ণনা করল। মুক্তির জন্য আগ্রহী হয়ে তারা তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সন্দর্শনে আশায় প্রতীক্ষা করতে লাগলো। অনর্থ, সৌবীর, মরুদের ও বিনাশন রাজ্যের মধ্য দিয়ে ভ্রমণ করতে করতে ভগবান শ্রীহরি নদী, পর্বত, নগর, গ্রাম, ব্রজ ও খনিগুলি পেরিয়ে গেলেন। দিশোদ্ধতী ও সরস্বতী নদী দুটি পার হওয়ার পর তিনি পাঞ্চাল ও মৎস্যদেশ অতিক্রম করে অবশেষে ইন্দ্রপ্রস্থে আগমন করলেন। মনুষ্য সমাজের দুর্লভ দর্শন শ্রী ভগবান এখন উপস্থিত হয়েছেন শুনে রাজা যুধিষ্ঠির আনন্দিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার পুরোহিত ও প্রিয় পার্শ্বদবর্গ নিয়ে রাজা নির্গত হলেন। ইন্দ্রিয়গুলি যেমন প্রাণের সঙ্গে মিলনের জন্য আকুল হয়, তেমনি উচ্চস্বরে বৈদিক মন্ত্রধ্বনির সঙ্গে গীত ও বাদ্যসমূহ সহকারে অত্যন্ত ভক্তিযুক্ত চিত্তে ভগবান ঋষিকেশের সঙ্গে রাজা মিলিত হওয়ার জন্য গমন করলেন। তখন যুধিষ্ঠির তার প্রিয়তম বন্ধু শ্রীকৃষ্ণকে দীর্ঘ বিচ্ছেদের পর দর্শন করলেন। তারপর রাজা যুধিষ্ঠির হৃদয় স্নেহে বিগলিত হয়েছিল এবং তিনি ভগবানকে বারে বারে আলিঙ্গন করতে লাগলেন।
ভগবানের নিত্য রূপ লক্ষ্মীদেবীর নিত্য আলয়। যে মুহূর্তে রাজা যুধিষ্ঠির তাকে আলিঙ্গন করলেন, তখনই তিনি সংসারের সকল কলস থেকে মুক্ত হলেন। তিনি তৎক্ষণাৎ চিন্ময় আনন্দ অনুভব করে সুখসাগরে নিমজ্জিত হলেন। বিহ্বলতায় অশ্রুপূর্ণ নয়নে তার দেহ কম্পিত হচ্ছিল। তিনি যেই জড়জগতে বাস করছিলেন তা তিনি সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছিলেন। অতঃপর অশ্রুপূর্ণ লোচনে আনন্দে হাসতে হাসতে ভীম তার মামাতো ভাই শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। অর্জুন এবং যমজ, নকুল ও সহদেবও প্রভূত বন্দন করে আনন্দের সঙ্গে তার প্রিয়তম সখাকে আলিঙ্গন করেছিলেন। অর্জুন তাকে আরও একবার আলিঙ্গন করবার পরে নকুল ও সহদেব তাকে তাদের প্রণাম নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ উপস্থিত ব্রাহ্মণ ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম নিবেদন করে মাননীয় কুরু, সিঞ্জয়, কৈকেয় বংশী সকলকে যথাযথ সম্মান নিবেদন করলেন। সুত, মাগধ, গন্ধর্ব, বন্দী, বিদূষক ও ব্রাহ্মণগণ সকলে কমলনারায়ণ শ্রী ভগবানের মহিমা কীর্তন করলেন। মৃদঙ্গ, শঙ্খ, দুন্দুবি, বীণা, পণব, গোমুখ ইত্যাদি প্রতিধ্বনিত হলো। কেউ প্রার্থনা আবৃত্তি করছিলেন, কেউ নৃত্যগীত করছিলেন। এইভাবে তার শুভাকাঙ্ক্ষী আত্মীয়বর্গে পরিবেষ্টিত হয়ে এবং স্বর্গদিক হতে স্তুত হয়ে পুণ্যশ্লোক শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ সুশোভিত নগরীতে প্রবেশ করলেন। ইন্দ্রপ্রস্থের পথগুলি হাতিদের সুগন্ধি মধুজল বর্ষণে সিক্ত হয়েছিল এবং রঙিন পতাকা, সুবর্ণ তোরণ ও জলপূর্ণ কলসগুলি দিয়ে নগরীর শোভা বৃদ্ধি হয়েছিল। পুরুষ ও যুবতী রমণীরা উত্তম নবীন বস্ত্রে, পুষ্পমাল্যে ও অলঙ্কারে বিভূষিত হয়ে ও সুগন্ধি চন্দন দ্বারা অনুলিপিত হয়ে সুন্দরভাবে সজ্জিত হয়েছিল। প্রতিটি গৃহ প্রজ্বলিত দ্বীপ ও পূজার উপকরণাদি প্রদর্শন করেছিল এবং গবাক্ষ পথ দিয়ে ধূপের গন্ধ নির্গত হয়ে নগরীকে আরো মনোরম করে তুলেছিল। ছাদগুলি ইতস্তত পতাকা ও বৃহৎ রৌপ্য পরিসরের মধ্যে স্বর্ণকুম্ভ দ্বারা সাজানো হয়েছিল। এইভাবে শ্রীকৃষ্ণ কুরুরাজান রাজকীয় নগরী দর্শন করেছিলেন। যখন নগরীর যুবতী রমণীরা শুনলেন যে মানব নয়নের সুখের আধার স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তখন তারা সত্ত্বেও তাকে দর্শনের জন্য রাজপথে গেলেন। তারা তাদের গৃহস্থলীর সকল কর্তব্য এবং শয্যায় তাদের পতিদেরও ছেড়ে চলে এসেছিল এবং তাদের আগ্রহবশে তাদের চুল ও বস্ত্রের বাঁধন শিথিল হয়ে গিয়েছিল। হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সৈন্যের রাজপথ খুব ভিড় হয়েছিল। মহিলারা তাদের বাড়ির ছাদে উঠেছিলেন এবং সেখান থেকে তারা ভগবান শ্রীকৃষ্ণ ও তার পত্নীদের দেখছিলেন। পুরো রমণীরা ভগবানের ওপর ফুল ছড়িয়ে মনে মনে তাকে আলিঙ্গন করছিলেন ও উদার হাস্যযুক্ত নয়নে তাদের আন্তরিক স্বাগত সম্ভাষণ প্রকাশ করছিলেন। ভগবান মুকুন্দের সাথে ঠিক চন্দ্রের সহচরী তারকাদের মতো তার পত্নীদের গমন পথিমধ্যে দর্শন করে রমণীরা বিস্মিতভাবে বললেন, এই নারীদের কোন কর্মের ফলে এই পুরুষশ্রেষ্ঠ তার লীলাময় কটাক্ষ দৃষ্টিপাত ও উদার হাস্যের আনন্দে তাদের নয়নে প্রদান করেছেন। বিভিন্ন স্থানে নগরবাসীরা মাঙ্গলিক অর্ঘ্য ধারণ করে শ্রীকৃষ্ণের কাছে এগিয়ে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ দর্শনে নিষ্পাপ শিল্পী সম্প্রদায়ের প্রধানগণ শ্রী ভগবানের পূজা নিবেদনে এগিয়ে এসেছিলেন। বিস্ফারিত নৃত্যে রাজ অন্তপুরের সদস্যগণ ভগবান মুকুন্দকে প্রীতিপূর্ণভাবে আনন্দিত করার জন্য সসম্ভ্রমে এগিয়ে গেলেন আর এইভাবে ভগবান রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রানী পৃথা যখন তার ভ্রাতুষ্পুত্র ত্রিভুবনেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, তখন তার হৃদয় পেয়ে পূর্ণ হয়ে উঠল। তার পালঙ্ক থেকে উত্থিত হয়ে তার পুত্রবধূর সঙ্গে একত্রে তিনি ভগবানকে আলিঙ্গন করলেন। রাজা যুধিষ্ঠির শ্রদ্ধাপূর্ণভাবে পরমেশ্বর ভগবান গোবিন্দকে তার নিজ আবাসে নিয়ে এসেছিলেন। রাজা আনন্দে এতই আবির্ভূত হয়েছিলেন যে তিনি পূজার সকল আচার মনে করতে পারছিলেন না। হে রাজা, শ্রীকৃষ্ণ তার পিসি ও তার জ্যেষ্ঠগণের পত্নীদের প্রণাম নিবেদন করলেন এবং তারপর দ্রৌপদী ও শ্রী ভগবানের ভগ্নী তাকে প্রণাম করলেন। দ্রৌপদী তার শাশুড়ি কুন্তী দেবীর পরামর্শে রুক্মিণী, সত্যভামা, ভদ্রা, জাম্ববতী, কালিন্দী, শিবির বংশধর মিত্রবৃন্দা, সতী নাগনজিতি সহ উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের সকল পত্নীদের অর্চনা করলেন। তিনি তাদের সকলকে বস্ত্র, পুষ্পমাল্য ও রত্নালঙ্কার প্রদান করলেন। রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের বিশ্রামের আয়োজন করেছিলেন এবং তার সঙ্গে যারা এসেছেন, প্রধানত তার রমণীরা, তার সৈন্যরা, মন্ত্রীবর্গ ও সচিববর্গ যাতে স্বচ্ছন্দে অবস্থান করেন তার তত্ত্বাবধান করছিলেন। পাণ্ডবদের অতিথি রূপে বাস করার সময় তারা যাতে প্রতিদিন অভ্যর্থনা নবনব বৈশিষ্ট্যের অভিজ্ঞতা লাভ করেন তিনি তার আয়োজন করছিলেন। রাজা যুধিষ্ঠিরকে সন্তুষ্ট করার ইচ্ছায় ভগবান ইন্দ্রপ্রস্থে কয়েক মাস বাস করলেন। সেখানে অবস্থানকালে তিনি অর্জুনের সাহায্যে খাণ্ডববর নিবেদনের মাধ্যমে অগ্নিদেবকে সন্তুষ্ট করলেন এবং ময়দানবকে রক্ষা করলেন, যে অতঃপর রাজা যুধিষ্ঠিরকে এক দিব্য সভাগৃহ প্রস্তুত করে দিয়েছিল। এই সুযোগে অর্জুনকে সঙ্গে নিয়ে ভগবান তার রথে আরোহণ করে একদল সেনা দ্বারা পরিবেষ্টিত হয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে শ্রী ভগবানের ইন্দ্রপ্রস্থে গমন নামক 61তম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো।